মাত্র 3 মিনিটে বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাইড করবেন। আসসালামু আলাইকুম। আপনি যদি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট সুন্দরভাবে সঠিকভাবে ফুল ভেরিফাইড তৈরি করার জন্য এই ভিডিওতে ক্লিক করে থাকেন, তাইলে আমি আপনাকে আশ্বাস দিতে চাই যে আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কোনো সমস্যা ছাড়াই অ্যাকাউন্টটা সম্পূর্ণ করতে পারবেন। যদি আপনার কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, আমি নিজেই আপনাকে সাহায্য করব অ্যাকাউন্টটা সম্পূর্ণ করতে। সো তার জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন, কোনো কিছু মিস করবেন না। আশা করি আপনি অন্যদের মতো কোনো সমস্যা ফেস করবেন না। আচ্ছা, নতুন বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ইন্টারফেসটা শো করবে। এখানে দেখতে পারবেন বাইন্যান্স অফিসিয়াল লিঙ্ক। তো বাইন্যান্স অফিসিয়াল লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এই ইন্টারফেসটাই নিয়ে আসবে। তো এখানে দিতে হবে আপনার একটা মেল আইডি অথবা ফোন নাম্বার। আপনি যে মেলটা দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করবেন সেই মেলটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেসটি শো করবে। এখানে লেখা থাকবে মেল ভেরিফিকেশন কোড। তো আপনি যেই মেলটা দিয়ে এই বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলবেন বা যেই মেলটা দিয়েছেন সেখানে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। সেটা ওখান থেকে সেই মেলটাতে গিয়ে কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেসটি শো করবে। এখানে লেখা থাকবে ক্রিয়েট এ পাসওয়ার্ড। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সাজেস্ট করবেন 8 থেকে 128 ক্যারেক্টারের মধ্যে। এখানে আপার কেস, লোয়ার কেস, বিভিন্ন ক্যারেক্টার, @# বিভিন্ন কঠিন ক্যারেক্টার ইউজ করবেন। তো স্ট্রং একটা পাসওয়ার্ড লিখে দিবেন। তো আমি স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিছি। তো আপনারাও আপনাদের মতো করে দিয়ে দিবেন। আমারটা আমি সেফটি পারপাসের জন্য হাইডে রাখছি। পাসওয়ার্ডটা একটু স্ট্রং থেকে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেসটি শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম অ্যাব্রোড। তো এখানে আপনি নো দিয়েও চলে যেতে পারবেন, ইয়েসও দিতে পারবেন। নো দিয়ে চলে গেলে কোনো সমস্যা নেই, এটা অপশনাল। তো এখানে ইয়েস দেখতে পাচ্ছেন, ইয়েসে ক্লিক করে একটা রেফারেল আইডি চাবে। রেফারেল আইডির জায়গায় এই কোডটা লিখে দিবেন। এই কোডটা লিখে দিলে আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। কোডটা হলো 1050342566। এই কোডটা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অথবা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার কাজ শেষ। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনি চলে যাবেন আপনার মোবাইলের স্ক্রিনে। মোবাইলের স্ক্রিনে যাওয়ার পর আপনারা অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর ওপেন করবেন। তো আমার যেহেতু প্লে স্টোর, আমি প্লে স্টোর ওপেন করতেছি। প্লে স্টোর ওপেন করার পর নিচে কর্নারে দেখতে পারবেন সার্চ বার। তো সার্চ বারে গিয়ে লিখবেন বাইন্যান্স। তো বাইন্যান্স লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে অ্যাপসটা শো করবে। শো করার পর যাদের কাছে আছে তারা তো ওপেন দিবেন, যাদের কাছে নেই তারা ইনস্টল করে নেবেন। তো আমার কাছে যেহেতু আছে আমি ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেসটা শো করবে। এটাই হচ্ছে মেইন পার্ট, কমপ্লিট ইউর আইডেন্টিটি ভেরিফিকেশন। একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন। এরপর উপরে কর্নারে ভেরিফাই নাও লেখা দেখতেছেন, এর উপর একটা ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পর ভেরিফাই নাওয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটা শো করবে। এখানে দিকে দেখতে পাচ্ছেন রেসিডেন্স কান্ট্রি। এখানে আপনি যে কান্ট্রি থেকে সেটা সিলেক্ট করে দেবেন। এরপর এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিয়ে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড করতে পারবেন। তো আমি এনআইডি দিয়ে করে দেখাচ্ছি। তো এনআইডি সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন টেক এ পিকচার, আপলোড ফটো। তো আপনি আপনার ফটো তোলা থাকলে ফটো দিতে পারবেন, টেক এ পিকচার দিতে পারবেন। তো আমি যেহেতু আপলোড ফটোতে দিব, আপলোড ফটোতে ক্লিক করার পর এই ইন্টারফেসটাই নিয়ে আসবে। এখানে লেখা থাকবে ফ্রন্ট সাইড অফ আইডি কার্ড, ব্যাক সাইড অফ আইডি কার্ড। তো এখানে দুইটা চিহ্ন দেখতেছেন, একটা দেবেন উপরেরটা দেবেন সামনের সাইড আর নিচেরটা দেবেন পেছনের সাইড। তো এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দিয়ে দেওয়া হয়ে গেলে
কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর আপনাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই তো দেখতে পাচ্ছেন নিয়ে আসছে। এখানে লেখা আছে লাইভনেস চেক। লাইভনেস চেক মানে আপনি যে মানুষটার এনআইডি দিয়ে অ্যাকাউন্টটি করেছেন তার পেজ ভেরিফিকেশন, মানে সরাসরি তার পেজটা দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো আপনার পেজটা দেওয়ার পর সরাসরি প্রসেসিং লাইভনেস চেকে চলে যাবে। তো আপনাকে ওরা যাচাই করতেছে। তো আপনারটা পেজ মিলে গেলে এরপর এই ইন্টারফেসটা শো করে। এই ইন্টারফেসটাই দেখতে পারবেন আপনি যে মানুষটার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা করতেছেন তার নাম, কোন দেশ, জন্মসাল, তারপর পোস্টাল কোড ইত্যাদি এগুলো ঠিক আছে কিনা চেক দিয়ে নেবেন। চেক দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আন্ডার রিভিউ, মানে আপনার সব কিছু প্রসেসিংয়ে চলতেছে। তো এরপর আপনি হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর দেখতে পারবেন ইউর ভেরিফিকেশন ইজ আন্ডার রিভিউ, মানে আপনারটা প্রসেসিংয়ে চলতেছে। তখন আপনি হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে যাওয়ার পর এই তো আপনার ইউজার নেমের নিচে দেখতে পারবেন রেগুলার আনভেরিফাইড। তো আপনার সবগুলো তথ্য সব কিছু যাচাই করে যদি সঠিক পায় তাইলে পেন্ডিং লিখে দেখতেছেন যে এই জায়গাটায় ভেরিফাইড অপশন চলে আসবে, মানে ভেরিফাইড করে দিবে। তো এই তো আপনারা দেখতেই পাচ্তেছেন মাত্র 3 মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দিছে। আপনাদের যদি সব তথ্য সঠিক থাকে আপনাদেরকেও মাত্র 3 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দিবে। অ্যাকাউন্ট ভেরিফাইড করে দেওয়ার পর আপনারা বাইন্যান্সের সব লেনদেন করতে পারবেন, উইথড্র, ডিপোজিট, ট্রেডিং ইত্যাদি। সো গাইস, বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার এটাই মূলত সঠিক নিয়ম, এটাই মূলত প্রসেস। তো গাইস, যাদের ভিডিওটা ভালো লাগছে মাস্ট একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।